This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত করছি। বন্ধুরা, আমাদের মধ্যে যে সমস্ত বিশ্বাসী ভাই বোনেরা আছেন তারা গলায় ক্রস এই কারণে পরেন, তারা ভাবেন যে গলায় যদি ক্রস থাকে তাহলে কোনো রকম ভূত পেত পিশাচ এই সমস্ত মন্দ শক্তি তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, বা যারা গলায় ক্রুশ পরে থাকে তাদের উপরে টোনা টোটকা জাদু তন্ত্র মন্ত্র এই সমস্ত কোনো কিছুই কাজ করবে না। শুধু ক্রস নয়, আমাদের মধ্যে যারা বিশ্বাসী ভাই বোনেরা আছেন তারা রাত্রে শোয়ার সময় অনেকেই বাইবেলকে তার বিছানার পাশে তার মাথা গড়ায় রেখে ঘুমান। যারা এগুলো করেন তারা ভাবেন যে এগুলো করলে কোনো রকম দুষ্ট আত্মা তাদের কাছে কখনোই আসতে পারবে না, কোনো রকম মন্দ শক্তি তাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। তারা ভাবে রাত্রে ঘুমিয়ে পড়ার পর কোনো রকম মন্দ শক্তি ভূত পেত পিশাচ এরা তাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এই বিষয় নিয়েই কথা বলবো, আর বাইবেল থেকে দেখব বাইবেল আমাদেরকে এই বিষয়ে কি বলে। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এতে নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আশা করব আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এই কথাটাই বলবো যে বাইবেল কোনো ব্যক্তিকে ক্রস পরতে বারণ করেনি। ক্রস হলো একটা চিহ্ন স্বরূপ, যেই চিহ্ন স্বরূপের দ্বারাই বোঝা যায় প্রভু যিশু ক্রুশে তার প্রাণ দিয়েছিলেন। বন্ধুরা, আপনারা যদি কোনো বাড়িতে ক্রস ঝোলানো অবস্থায় দেখেন তাহলে এটাকে খারাপ কিছুভাবে নেবেন না, কারণ খারাপ তখনই হবে যখন কোনো ব্যক্তি সেইটাকে মূর্তি পুজোর সমান করে নেয়। আপনারা নিশ্চয়ই জানেন বাইবেলে পরমেশ্বর মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেছেন। এই বিষয়ে প্রকাশিত বাক্য অধ্যায় 20 4 থেকে 6 পদে লেখা আছে, পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির ওপরে কেহ কেহ বসিলেন, তাহাদিগকে বিচার করিবার ভার দেওয়া হইল। আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্তে যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছবি ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। ইহা প্রথম পুনরুত্থান। যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য ও পবিত্র। তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। বন্ধুরা, যখন কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে তখন সে প্রভু যিশুর সঙ্গে একটি বচনবদ্ধও হয়, যেটা হলো আজকের পর থেকে আমি নই, আমি প্রভু যিশুর। যে একবার প্রভু যিশুকে মানে সে সারা জীবন তার ক্রুশ কাঁধে তুলে নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি পায়, আর তার পরমেশ্বরের সঙ্গে একটা গভীর সম্পর্ক স্থাপন হয়। তো এটা বলার উদ্দেশ্য একটাই, ক্রুশ শুধু একটা চিহ্ন মাত্র। আমরা বিশ্বাস করি যে এই ক্রুশের উপরেই প্রভু যিশু তার বলিদান দিয়েছিলেন আমাদেরকে রক্ষা করার জন্য। তো আপনারা যদি এটাকে মূর্তি পুজো না ভাবেন তাহলে কিন্তু এর মধ্যে কোনো খারাপ কিছু নেই, কিন্তু আপনি যদি ভাবেন যে এই ক্রুশ আপনাকে রক্ষা করবে, সমস্ত জাদু টোনা মন্ত্র তন্ত্র থেকে আপনাকে রক্ষা করবে, আপনাকে সমস্ত জায়গা থেকে সুরক্ষা দেবে, তাহলে এটা কিন্তু মূর্তি পুজোর সমান হয়ে যায়। যে সমস্ত বন্ধুরা এরকম কাজগুলো করেন তারা পরমেশ্বরের বচনকে সঠিকভাবে না জানার কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেঁসে যান, আর পরমেশ্বরের নির্মল অকৃপণ প্রেমকে তারা বুঝতে পারে না। বন্ধুরা, প্রভু যিশুর সময়
ক্রুশের মাধ্যমে যে সাজা দেওয়া হতো, যে মৃত্যুদণ্ড দেওয়া হতো, সেই মৃত্যুদণ্ড খুবই ভয়ানক ছিল, খুবই কষ্টসাধ্য ছিল। এই রকম কষ্টকর সাজা, এরকম কষ্টকর শাস্তি আজকের এই সময়ে আর কখনোই দেওয়া হয় না। সেই সময় যে কষ্টকর সাজা ও শাস্তি ক্রুশে দেওয়া হতো তা খুবই কিন্তু ভয়ানক ছিল। আজকের সময় যদি কাউকে শাস্তি দেওয়া হয় তো হয়তো তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, আর না হলে যাবজ্জীবন কারাবাস দিয়ে দেওয়া হয়। কিন্তু যখন ক্রুশের কথা আসে, ক্রুশের প্রসঙ্গ আসে, এই ক্রুশে যে মৃত্যুদণ্ড দেওয়া হতো তা কিন্তু খুবই ক্রূর ছিল, তা ভয়ানক ছিল। এই ক্রুশের মৃত্যু বীভৎসতার সঙ্গে পরিপূর্ণ ছিল। ক্রুশের শাস্তি পেয়ে যে ব্যক্তি মারা যেত সে তার জীবনে সবথেকে চরম কষ্টের পরিস্থিতিটা ওই ক্রুশে অনুভব করতে পারত। ক্রুশের শাস্তিতে প্রথমে তাদের হাতে এবং পায়ে পেরেক ঠোকা হতো এবং তারপর তাদের হাঁটুর হাড়কে ভেঙে দেওয়া হতো। এরপরেও যদি সেই ব্যক্তি না মারা যেত তো তখন তাদের শরীর থেকে সমস্ত ব্লাডকে, সমস্ত রক্তকে বের করে দেওয়া হতো। এর ফলে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি ধীরে ধীরে তড়পে মারা যেত। তো আসল কথা হলো যে এই সমস্ত কথা আমি আপনাদেরকে কেন বলছি, কারণ এই ক্রুশ হলো প্রভু যিশুর বলিদানের একটি চিহ্ন স্বরূপ, যাতে আমি এবং আপনি এবং গোটা মানব জাতি তাদের পাপের থেকে রক্ষা পায়, যাতে তার নামে তারা সুরক্ষা পায়, সমস্ত পাপ থেকে যাতে তাদের মুক্তি ঘটে। সেই কারণেই প্রভু যিশু এত কষ্টকর, এত অসহ্য যন্ত্রণাপূর্ণ মৃত্যু নিয়েছিলেন, ভোগ করেছিলেন। যদি আপনি এটাকে মূর্তি পুজোর সমান করে নেন তাহলে কিন্তু এটার একটা সাইড এফেক্ট হতে পারে। কিন্তু যদি আপনারা এটাকে এইভাবে পড়েন, যেটা মতি অধ্যায় 16:24 পদে লেখা আছে, তো চলুন আমরা এই বচনটা পড়ে দেখি এখানে কি লেখা আছে। তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, যদি কেউ অনন্ত জীবন পেতে চায় তো তবে তাকে প্রথমে নিজেকে মারতে হবে, আর সমস্ত রকম মন্দ কাজ থেকে, পাপ থেকে এবং সমাজের সমস্ত রকম কুনীতি, দুর্নীতি থেকে নিজেকে মারতে হবে, যাতে সেই ব্যক্তি প্রভু যিশুর নামে জীবন ফিরে পায়। এরপর 25 পদ যদি আমরা পড়ি তো সেখানে লেখা আছে, কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। কি পাবে? অনন্ত জীবন পাবে। তো এই কথার অর্থ এটাই যে ক্রুশ হলো যে প্রভু যিশুর ক্রুশে বলিদান দেওয়ার একটি চিহ্ন স্বরূপ। অনেকে প্রভু যিশুর লকেট গলায় পরে, অনেকে পকেটে পার্সের মধ্যে রাখে, অনেকে শোয়ার সময় বালিশের তলায় রেখে শয়, তাহলে এটা কিন্তু মূর্তি পুজো নয়। কিন্তু যখন সেটা ভেবে নেবে যে এটা আমাকে রক্ষা করবে, তন্ত্র মন্ত্র, জাদু, কালা জাদু, টোনা টোটকা থেকে আমাকে রক্ষা করবে, তখন কিন্তু এটা মূর্তি পুজোর সমান হয়ে যাবে। কিন্তু যদি আপনি চিহ্ন স্বরূপ আপনার গলায় পরিধান করেন, আপনার কাছে রাখেন, আপনাকে তাহলে মনে করিয়ে দেবে প্রভু যিশুর বলিদানের কথা। যদি এটা চিহ্ন স্বরূপ রাখেন তাহলে কিন্তু এর মধ্যে কোনোই ক্ষতি নেই, এর মধ্যে কোনোই খারাপ কিছু নেই, কারণ আমরা বিশ্বাস করব শুধুমাত্র পরমেশ্বরে, আর পরমেশ্বরই আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন, যা যোহন 1 পদে লেখা আছে। আমার প্রিয় অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আছেন, তারা হয়তো এখন আমাকে বলবেন, না ক্রস রাখাও মূর্তি পূজার সমানই। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি বাইবেল থেকে দেখি যে যখন মুসা ইসরায়েলীদেরকে মিশর দেশ থেকে ছাড়িয়ে মুক্ত করে নিয়ে আসছিলেন, তখন রাস্তায় একটা ঘন জঙ্গল পড়ে। তখন ইসরায়েলীয়রা মুসার উপরে রেগে যায় এবং মুসাকে বলে, মুসা তুমি কি আমাদেরকে মারার জন্য এই পথ দিয়ে নিয়ে এসেছো? তখন ইসরায়েলীয়রা পরমেশ্বরের উপরে সন্দেহ করতে শুরু করে। তখন পরমেশ্বর ইসরায়েলীয়দের উপর বিষাক্ত সাপ ছেড়ে দেয়। সেই সময় অনেক ইসরায়েলীয়রাই বিষাক্ত সাপের কামড়ে মারা যাচ্ছিল। তখন ইসরায়েলীয়রা পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থী হয়। তখন পরমেশ্বর ইসরায়েলীয়দেরকে বলে, তোমরা একটা পিতলের সাপ তৈরি করো
আর সেই পিতলের সাপটা একটা স্তম্ভের উপরে টাঙিয়ে দাও। আর যারা এই সাপটাকে দেখবে তাদের শরীর থেকে বিষ ধীরে ধীরে কমতে থাকবে এবং সেই ব্যক্তি মরবে না। তখন সমস্ত ইসরায়েলীয় লোকেরা এই কাজটাই করতে থাকে। তো এই কথাটার সাক্ষ্য কি আছে? আমরা যদি যোহন 3 অধ্যায় 14-15 পদ পড়ি তো সেখানে লেখা আছে, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তো পরমেশ্বর ইসরায়েলীদেরকে যে কথা বলেছিলেন যে তোমরা একটি পিতলের সাপ তৈরি করো এবং সেটিকে উঁচু একটি স্তম্ভের উপরে টাঙিয়ে দাও, এবং সেই সাপটির দর্শন যে করবে এবং সেই স্তম্ভে সাপটার দর্শন যে করবে তার শরীর থেকে বিষ ধীরে ধীরে কমতে থাকবে এবং সে মারা যাবে না। তো এরই একটা চিহ্ন স্বরূপ যেটা পুরনো নিয়ম থেকে নতুন নিয়মে এসে প্রভু যিশু সেটাকে সম্পূর্ণ করেছিলেন। তো ক্রুশও একটা কিন্তু চিহ্ন স্বরূপ। খ্রিস্ট বিশ্বাসীরা যিশুর উপর বিশ্বাস করার একটি চিহ্ন স্বরূপ ক্রুশকে কিন্তু পরিধান করতেই পারে, এর মধ্যে ভুল কিছুই নেই। আর যারা বাইবেলকে বিছানায় নিয়ে শুয়ে থাকেন, ভাবেন যে সমস্ত মন্দ শক্তি থেকে বাইবেল আমাদেরকে রক্ষা করবে, তাদের উদ্দেশ্যে আমি বলছি বাইবেলের জীবন্ত বাক্য আপনার অন্তরে নিতে হবে। বইয়ে থাকা বাক্য আপনাকে রক্ষা করবে না। আপনি যখন সেই বইয়ের বাক্যগুলোকে নিজের মধ্যে নিয়ে আসবেন, সেই বাক্যই আপনাকে কিন্তু রক্ষা করবে শয়তানের হাত থেকে, জাদুটোনার হাত থেকে, মন্দ শক্তির হাত থেকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে।